وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াময় রবের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রাস্তায় যখন চলাফেরা করে তখন তারা নত হয়ে বিনয় অবলম্বন করে তারা চলাফেরা করে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, আর যখন কোনো মূর্খদের সম্মুখীন হয়, মূর্খরা যখন তাকে কথার মাধ্যমে আক্রমণ করতে চায়, তাকে লাঞ্ছিত করতে চায়, অপদস্থ করতে চায়, তখন তারা তাদের সাথে শুধু এতটুকুন বলে, তোমাদেরকে সালাম, অর্থাৎ তোমাদের সাথে আমাদের কোনো কথা নাই, তোমাদেরকে সালাম সালাম জানিয়ে মূর্খদের কাছ থেকে চলে আসে। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝলাম দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা কারা? যারা সমাজে চলাফেরা করে বিনয় অবলম্বন করে, দম্ভ বড়ে সমাজে চলাফেরা করে না। অন্তরের ভিতরে এমন দম্ভ, এমন অহংকার, লঙ্গি একটা পরিধান করেছে, টাকনু অবার হয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে, মিস্টারের কোনো খবর নাই। কেন? টাকার গরম আর ক্ষমতার গরম। অথচ নবীজি বলেছেন, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে তারা জাহান্নামে যাবে। এগুলো হয় কেন? অন্তরের ভিতরে বিনয় না থাকে, অহংকার যখন অন্তরে ঢুকে যায় তখন তারা সমাজের ভিতরে দম্ভ বড়ে চলাফেরা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দয়াময় রবের বান্দা যারা, তারা সমাজের ভিতরে রাস্তায় যখন চলাফেরা করবে, দম্ভ বড়ে অহংকারে চলাফেরা করবে না, মাথাটা নিচু করে নম্রভাবে তারা চলাফেরা করবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয় পন্থা অবলম্বন করাটাকে পছন্দ করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4807 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم إن الله رفيق يحب الرفق, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি নম্র, নিজেই বিনয়ী, আর তিনি বিনয় অবলম্বন করাটাকে বড় পছন্দ করেন। আল্লাহ নিজেই বিনয়ী এবং বিনয়ের পথ অবলম্বন করাটাকে আল্লাহ পাক পছন্দ করে থাকেন। আদাবুল মুফরাদ ইমাম বুখারীর রাহমাতুল্লাহ আলাইহি সেই ঐতিহাসিক গ্রন্থের 466 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যাদের স্বভাব ভালো, যাদের আখলাকে, যাদের স্বভাবের ভিতরে নম্রতা রয়েছে, বিনয় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমুদয় কল্যাণ তাকে দান করেন। সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে, যাদের স্বভাবে, যাদের আখলাকে বিনয় অবলম্বন করে না, যারা বিনয় থেকে বঞ্চিত, আল্লাহর নবী বলেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কল্যাণ থেকে তারা বঞ্চিত থাকে। যাদের আখলাকে, স্বভাবে নম্রতা আছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কল্যাণকে ওপেন করে দেন, কল্যাণকে খুলে দেন। আর যারা নম্রতা, বিনয়ের পথ অবলম্বন করে না, কল্যাণ আল্লাহ পাক তাদের জন্য বন্ধ করে দেন, কল্যাণের দুয়ারগুলো বন্ধ করে দেন, কল্যাণ থেকে তারা বঞ্চিত থাকে। এজন্য আমরা বিনয় অবলম্বন করব। কেন? কারণ আল্লাহ নিজেই বিনয়ী, আর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন, যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবী পয়গম্বর মানুষের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী শ্রেষ্ঠ বিনয়ী ছিলেন।
নবীজির চাইতে শ্রেষ্ঠ বিনয়ী এই পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীজি কেমন বিনয়ী ছিলেন? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলাফেরা করতেন, তখন আমাগর মতন নেতাদের মতন কি ধম্ব পড়ে চলেছেন নাকি বিনয় অবলম্বন করেছেন? দেখুন, সহিহ বুখারীর বর্ণনা 217 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। রাসূল যখন রাস্তায় চলাফেরা করতেন এমন নম্রভাবে নিচের দিকে তাকায় তাকায় চলাফেরা করতেন, যেন কোনো মানুষ উপর থেকে নিচের দিকে নামতেছে, উপর থেকে নিচে নামতে গিয়া যেমন সতর্কতার সাথে একেবারে নতজানু হয়ে মানুষ নিচের দিকে নামে নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন, তখন তিনি এইভাবেই আস্তে আস্তে বিনয়ের পথ অবলম্বন করে তিনি রাস্তায় চলাফেরা করতেন। রাসূল যখন রাস্তায় হাঁটতেন, সাহাবায়ে কেরাম যখন একসাথে থাকতেন, তখন আমাগর মতন নেতারা তো সামনে দিয়ে হাত বাড়াইতে বাড়াইতে সবার আগে যা, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে বড় নেতা এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে? রাসূলের চাইতে বড় প্রেসিডেন্ট এই পৃথিবীতে আর কেউ নাই। এই পৃথিবীর প্রেসিডেন্ট যে কোনো একটা রাষ্ট্রকে কেন্দ্র করে হয়ে থাকে, কিন্তু আপনার আমার নবী ছিলেন পুরাটা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরও যখন তার সহকর্মী বা তার সহপাঠী বা তার সাহাবীদের সাথে যখন চলাফেরা করতেন, তখন কি সবার আগে তিনি হাত বাড়ায় বাড়ায় চলতেন? হাদিস কি সাক্ষী দেয় দেখুন। ইবনে মাজার 246 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তায় চলাফেরা করতেন আর সাহাবী কেরাম যখন সাথে থাকতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা মাশা আসহাবুহু আমামাহু। যখন নবীজি রাস্তায় চলাফেরা করতেন আর সাহাবীরা যখন সাথে থাকতেন, নবীজি নিজে সামনে না থেকে সাহাবে কেরামদেরকে তিনি আগে বাড়াইয়া দিতেন। আল্লাহু আকবার! সাহাবে কেরামদেরকে আগে বাড়াইয়া দিতেন। তিনি প্রেসিডেন্ট, এই কারণে তিনি সবার আগে যাইতেন না। কেমন বিনয়ী ছিলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন।